ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দ্য ফিউচার নার্স 24। ইতিমধ্যে তোমরা দেখেছো ডব্লিউবিএইচআরবির তরফ থেকে একটা অফিসিয়ালি নোটিশ, বেশ কয়েকটা নোটিশ পাবলিশ করা হয়েছে, যেখানে বিভিন্ন পোস্ট অনুযায়ী সিলেবাস দেওয়া হয়েছে এবং আমাদের গ্রেড 2 এর জন্য জিএনএম এবং পোস্ট বেসিক বিএসসি ও বিএসসিদের আলাদা আলাদা সিলেবাস রয়েছে। তোমরা অলরেডি সেটা দেখেছো। এবার এক্সাম ডেট নিয়ে অনেকে চিন্তিত যে কবে হবে, এক্স্যাক্ট একটা ডেট দিলে খুব সুবিধা হতো। তার মধ্যেও তোমাদের প্রিপারেশন কিন্তু খুব ভালো করেই করতে হবে। জানো তোমরা আমাদের ব্যাচে যারা আছো তাদের জন্য আজকে কিছু কথা বলবো এই ভিডিওতে, এবং যারা নেই তাদের জন্য কিছু কথা বলবো। তোমরা ম্যাক্সিমামই বলছিলে যে টেস্ট সিরিজ নিয়ে আসতে, মক টেস্ট সিরিজ নিয়ে আসতে, ঠিক আছে। এবার এই যে ভিডিওটা, এটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। চ্যানেলে যারা নতুন হয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে প্রত্যেকটি ভিডিও খুব তাড়াতাড়ি পেয়ে যাও। দেখো, এটা ডব্লিউবিএইচআরবি গ্রেড 2 স্টাফ নার্স টেস্ট সিরিজ। আমরা একটা ব্যাচ লঞ্চ করেছি 360 নার্সিং একাডেমির পক্ষ থেকে, এবং আমাদের প্রত্যেকটি ব্যাচেরই মোটো থাকে হায়ার অ্যাসপিরেন্টস মিটস এক্সিলেন্স। এবার দেখো এর মধ্যে কি কি ক্রাইটেরিয়া রয়েছে, এনরোলমেন্ট করতে গেলে তোমাদের কি কি করতে হবে এবং কি কি ফিচার্স রয়েছে একটু আমরা জেনে নিই, ঠিক আছে। দেখো, এনরোলমেন্ট কিন্তু অলরেডি স্টার্টেড হয়ে গেছে। কবে থেকে ব্যাচ কি শুরু হবে, অর্থাৎ কবে থেকে মক টেস্ট শুরু হবে এবং কি ফিচার্স রয়েছে আমি বলে দিচ্ছি সমস্ত কিছু। দেখো, এখানে এনরোলমেন্টের জন্য তোমার আগে ফিস স্ট্রাকচারটা একটু বলে দিই, খুব শর্টে বলে দিই, ভিডিওটা বেশি লং করব না। রেগুলার অ্যাসপিরেন্ট যারা, অর্থাৎ যারা আমাদের কোনো ব্যাচে নেই, ঠিক আছে। আমাদের বিভিন্ন ব্যাচ চলে, কী ব্যাচ চলে আমি একটু সংক্ষেপে বলে দিই। গ্রেড টু এর জন্য সিবিটির মতো করে ব্যাচ চলছে। কেউ যদি এনরোলমেন্ট নিতে চাও তাহলে কন্ট্যাক্ট করো। সিইচওর জন্য ব্যাচ চলছে, আরআরবির জন্য ব্যাচ চলছে, এবং পোস্ট বেসিকের 2026-এর জন্য ব্যাচ চলছে একই সাথেই। এবং আরও বিভিন্ন মক টেস্ট সিরিজ চলে। আলাদা আলাদা ফি স্ট্রাকচার রয়েছে, কে কোনটা নেবে, ঠিক আছে। এই নাম্বারে কিন্তু টেক্সট করে দাও। আমি এখানে নাম্বারটা দিয়ে দিচ্ছি 8918484026। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা কল করে নিজের নামটা, কোন কলেজ থেকে পাস আউট এবং কোন ব্যাচ নিতে চাইছো বলে দেবে। এবার দেখো, যারা আমাদের ব্যাচে কোনো ব্যাচে নেই, এই সমস্ত ব্যাচে নেই যারা, তাদের জন্য এই কোর্স ফি বলতে এই মক টেস্ট সিরিজের জন্য কোর্স ফিটা হচ্ছে টোটাল ফিস 400, অর্থাৎ যতদিন আমরা মক টেস্ট সিরিজ নেব, কতদিন নেব সেটা বলে দিচ্ছি। তো টোটাল কোর্স ফিটা হচ্ছে 400 টাকা। আর যারা আমাদের বিভিন্ন ব্যাচে যেমন গ্রেড 2 স্টাফ নার্স, সফর ব্যাচ, সিএইচও ব্যাচ, তাদের জন্য 200 টাকা টোটাল ফিটা। এবার দেখো কী কী ফিচার্স রয়েছে। ফিচার্সের মধ্যে যদি তোমাদের বলি যে একদম ফুললি বেসড অন ডব্লিউবিএইচআরবি গ্রেড 2 সিলেবাস, অর্থাৎ জিএনএম জন্য যা সিলেবাস ইনক্লুডিং তোমার হচ্ছে যে যেটা অ্যাড করেছে ইন্টার্নশিপের সাবজেক্ট সেটা থাকছে, বা বিএসসি পিবিবিএসসি এর জন্য যে সিলেবাস কিছু জিএনএমদের সাথে ডিফার করছে, সেই সিলেবাস অনুযায়ী ফুললি মক টেস্ট নেওয়া হবে। ওকে, ফুল বেসড অন ডব্লিউবিএইচআরবি গ্রেড 2 উইকলি 6 ডেজ টেস্ট। এখানে আমাদের গ্রেড 2 ব্যাচে যারা আছো তাদের জন্য তাদের সাথে আমরা আলোচনা করে তারা এই 6 ডেজ মক টেস্টটা দিতে ইচ্ছুক হয়েছে। আমরা এমনি গ্রেড 2 ব্যাচে যারা রয়েছে তাদের ক্ষেত্রে বলেছি তাদেরকে যে উইকলি 2 ডে মক টেস্ট নেওয়া হবে ডিসেম্বর পর্যন্ত, আপ টু ডিসেম্বর পর্যন্ত উইকলি 2 ডে মক টেস্ট নেওয়া হবে। কিন্তু এখানে তারপরেও তারা রাজি হয়েছে যে যদি আলাদা করে মক টেস্ট শুরু করি 6 ডেজ, সপ্তাহে 7 দিন হয়তো হবে না, সপ্তাহে 6 দিন, 6 ডেজ মেজর করে, মাইনর হয়তো 20-25 নাম্বারের, এবং মেজর হলে এখানে দেখো হোল সিলেবাস ফর মেজর হলে 85 মার্কসেরই নেওয়া হবে। অর্থাৎ গ্রেড 2 এর জন্য যেই প্যাটার্ন 50x2 100-100-100-র মধ্যে, এরপরে তোমরা ক্যালকুলেট করে সামথিং ধরো যদি 70 হয়, যে সব নেগেটিভ সব কিছু দিয়ে, তারপর 0.85 দিয়ে মাল্টিপ্লাই করে যত হবে সেটা 85-র মধ্যে পাচ্ছ। সেই সিলেবাস অনুযায়ী কিন্তু নেওয়া হবে, সেই প্যাটার্ন অনুযায়ী নেওয়া হবে। এছাড়া কি থাকছে, বোথ সাবজেক্ট ওয়াইজ এবং কম্বাইন্ড সাবজেক্ট টেস্ট। তাহলে বোথ সাবজেক্ট ওয়াইজ টেস্ট থাকছে, তার সাথে কম্বাইন্ড সাবজেক্ট টেস্ট থাকছে। তাহলে সাবজেক্ট ওয়াইজ বলতে যেমন ধরো মাইক্রোবায়োলজি, অ্যানাটমি, মেডসার্জ,
নিউট্রিশন, এই সাবজেক্ট ওয়াইজও মাইনর টেস্ট যেগুলো নেব সাবজেক্ট ওয়াইজ থাকবে, আর কম্বাইন্ড টেস্টের মধ্যে সব মিশিয়েই থাকবে। ঠিক আছে, এখানে আরও একটা কথা বলে দিই, ধরো তোমাদের এই যে মেজর টেস্ট নিচ্ছি বা মাইনর টেস্ট নিচ্ছি, যাই টেস্ট নিই না কেন উইকলি, তো উইকলি ধরো 6টা নেওয়া হবে। তো 6টা নেওয়ার মধ্যে উইকলি সপ্তাহে 7 দিন, তো এই 6 দিন আমরা মক টেস্ট নিচ্ছি, যে কোনো টাইমে দিতে পারবে। কিন্তু ধরো ডাউট ক্লিয়ারিং যদি কারো থাকে, কারো যদি করতে হয়, তাহলে সেই ডাউট ক্লিয়ারিংয়ের জন্য আমরা একটা ক্লাস অ্যারেঞ্জ করব, যে সপ্তাহেরটা তোমরা যাতে কোনো ডাউট থাকে তাহলে রিভিশন করতে পারো, বা ডাউট সলভিং করতে পারো। তার জন্য একটা কমন ক্লাসে একটা অ্যাড করানো হবে। ঠিক আছে, এটার জন্য এই কোর্স ফিটাই এটাই টোটাল কোর্স ফি। এর জন্য আর ওই যে ক্লাসটা রিভিশন বা ডাউট ক্লাস করতে গেলে আর কোনো ফিস লাগবে না, ওর মধ্যেই হবে। ওকে, আচ্ছা, এরপরে চলো তোমরা কবে থেকে স্টার্টেড হবে ব্যাচটা? 2রা নভেম্বর অলরেডি স্টার্টেড হয়ে গেছে 2রা নভেম্বর থেকে। আজকে দেখো, আজকে হচ্ছে কত, 5 নভেম্বর। ঠিক আছে, 5 নভেম্বর। তো তোমরা এনরোলমেন্ট নিতে চাইলে, এখনও চলছে এনরোলমেন্ট, তোমরা নিতে চাইলে খুব তাড়াতাড়ি যোগাযোগ করো এই দুটো নাম্বারে। কোন দুটো নাম্বারে? দেখো 8918484026, এটা আমার হোয়াটসঅ্যাপ প্লাস কন্ট্যাক্ট দুটোই। তোমরা কে কোন ব্যাচ নেবে, বা যদি এটার জন্য মক টেস্ট নিতে চাও সেটা লিখে দেবে। আর এটা হচ্ছে শোভন সাঁতরার নাম্বার, যে কোনো একটাই হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট করো বা কল করতে পারো। তাহলে আশা করি বোঝাতে পারলাম যে কী ফিচার্স রয়েছে, আর কিভাবে তোমরা পাবে, এবং কতদিন চলবে এটা বলে রাখি। এটা হচ্ছে আমাদের ডিসেম্বর পর্যন্ত কিন্তু চলবে। ডিসেম্বর পর্যন্ত এরকম উইকলি 6টা করে মক টেস্ট চলবে। এবং ওই যে ডাউট সলভিং তোমরা করতে পারবে। ধরো এখন থেকে আমরা স্টার্ট করে দেবো, মক টেস্ট নেওয়া স্টার্ট হয়ে যাবে, কিন্তু ধরো তোমাদের ডাউট সলভিং সেশনটা কিন্তু আমরা 25শে নভেম্বরের পর থেকেই কিন্তু আমরা কী করতে পারবো, ওই কমন ক্লাসরুমে ডাউট সলভিংয়ের জন্য আমরা এনগেজ করতে পারবো। ঠিক আছে, এটাও বলে রাখলাম, 25শে নভেম্বরের পর থেকে এনগেজ করতে পারবো। আশা করি কোনো ডাউট থাকলে বা কোন ব্যাচ কি নেবে সেগুলো জানার জন্য এই দুটো নাম্বারে কন্ট্যাক্ট করো। ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।